হ্যালো স্টুডেন্ট, আজকের পর্ষদের টেস্ট পেপারে 391 পেজের সমস্ত 1 নম্বর 2 নম্বর প্রশ্ন খুব সহজ পদ্ধতিতে করিয়ে দেবো। দেখো, একদম প্রথম প্রশ্নটা আছে বার্ষিক 5% সরল সুদের হারে বার্ষিক 5% সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা। তাহলে সুদ দেওয়া আছে, তাই না? তাহলে আমরা সূত্রটা কি জানি? I ইকুয়াল টু PTR/100, PTR/100। সুদটা কত? 1 টাকা। সুদের সোজা 1 লিখলাম। তা পিটা কত টাকার পি বার করতে হবে, তাই না? পি ইন্টু মাসিক মানে 1 মাস, তাহলে মাসকে বছর করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 1/12, তাই না? বছর করে নিতে হবে। আরটা কত? 5, ওকে, বাই 100। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা গুণ করো, এটা গুণ করো। আচ্ছা, তাহলে আমাদের কি দাঁড়াবে? আচ্ছা, এটা কাটাকাটি হবে, কাটাকাটি করেই দিতে পারি। 5 একে 5, 5 দিয়ে 10, 0। তো কোনাকুনি গুণ করে দাও, তাহলে P/12 সমান 20। তাহলে P সমান 12টা এদিকে গেলে গুণ হবে, 20 ইন্টু 12 সমান 240 টাকা। তাহলে এই অ্যান্সারটা আছে তোমাদের অপশান এতে আছে। ওকে, দেখো তার পরের অঙ্ক, এইটা সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে এইটার মান বার করতে বলছে। আচ্ছা, তাহলে সমীকরণটি কী আছে? 3x² প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 হলো। তাহলে বার করতে হবে কি? 1/α প্লাস 1/β। এই ভগ্নাংশে যোগ করবো, লসাগু কী হবে? আলফা বিটা। তাহলে বিটা প্লাস আলফা সমান, আচ্ছা, বীজ দুটো সমষ্টি আলফা প্লাস বিটা সমান কি? আলফা প্লাস বিটার ভিতরে মাইনাস b/a, তাহলে মাইনাস বি কোনটা? এটা এক্সের পাশে যেটা থাকে সেটা বি, ওটা কত? 8, তাই না? আর এটা x² পাশে যেটা থাকে 8/3। আর আলফা বিটা সূত্র কি? c/a, c এইটা a 2/3। ক্লিয়ার? তাহলে বীজ দুটোর যোগফল আলফা প্লাস বিটা সমান কত? -8/3, -8/3, আলফা বিটা 2/3। ওকে, তারপরে এটা লেখো -8/3 গুণিতক এটা উল্টে যাবে 3/2, 2 4 8, 3 কেটে যাবে -4। এটা দেখো অপশান সিতে আছে। ক্লিয়ার? তারপরের অঙ্ক দেখো, একটি বৃত্তের দুটি যে এ বি এবং এসি পরস্পর লম্ব হবে। এ বির মান দিয়েছে আর এসির মান দিয়েছে, তাহলে বৃত্তটির ব্যাসার্ধ কত? দেখো একে আমরা কেমন করব, আমি একটা বৃত্ত আঁকছি। দেখো, এই একটা বৃত্ত, এর কেন্দ্র এইটা, এই দুটো যে লম্ব হবে বলছে, তাহলে ধর এই একটা যে হলো আর এই একটা যে হলো। আমরা কি জানি? দেখো, দুটো বৃত্ত একটা বৃত্তের দুটো যে যখন লম্বভাবে অবস্থিত হয় তখন কি অতিভুজটি কেন্দ্র দিয়ে যায়, অতিভুজটি কেন্দ্র দিয়ে যায়। হলো, মাথায় রাখবেন, আমরা যেটা শিখেছি যে দুটো যে যদি পরস্পর লম্বভাবে অবস্থিত হয় তখন তার অতিভুজটি ওই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এ বি হলো, সি নাম দিলাম। তাহলে এটা কি হবে? BC², BC² সমান কত? AC², AC² আর AB²। তাহলে BC সমান, এইটা তো 4, এইটা 3, তাই না? তাই BC সমান কী হবে? √3² প্লাস 4², 9 প্লাস 16, √25 সমান 5 সেমি।
হলো। 5 সেমিটা কি এইটা সিবি, 5 সেমিটা কি সিবি, সিবিটা কি ব্যাস এখানে, হ্যাঁ, কিন্তু চেয়েছি কি ব্যাসার্ধ চেয়েছি, অতএব ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ কি ব্যাসের অর্ধেক 5/2 সমান কত 2.5 সেমি। এই অপশানটা দেখো তোমাদের অপশান সিতে আছে। তারপরে দেখো আইভির দাগে কস থিটা সমান দিয়েছে। আচ্ছা তাহলে কস থিটা সমান কত দিয়েছে 0.6, একে আমরা কী লিখতে পারি 6/10, তাই তো, কাটাকাটি করো, 2 3 6, 2 5 10, 3/5, ক্লিয়ার। এবারে যদি আমি একটা যদি ছবি আঁকি, দেখো কস থিটা তো, তাই তো, তাহলে এটা হচ্ছে 3, কস থিটার সূত্র কি ভূমি বাই অতিভুজ, হলো। এবিসি তোমরা নাম দিয়ে দিতে পারো, তাহলে অতএব এবিটা বার করব, তাহলে এবি সমান কী হবে, আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ভেঙে লিখবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কোয়ার, তাহলে এবি স্কোয়ার সমান কী হবে এসি স্কোয়ার মাইনাস এটা সেদিকে যাবে, এটা এদিকে যাবে বিসি স্কোয়ার, তাহলে এবি সমান কত হবে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার সমান এসির মানটা কত 5 আর বিসি 3, 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান কত 25 মাইনাস 9 সমান কত হবে ওটা রুট ওভার 16 সমান কত হবে, তাহলে এটা 4 হবে, তাই না। তাহলে এ বির মানটা কিন্তু 4 হলো। এবার তোমাদের যেটা বার করতে বলছে, তাহলে অতএব 5 tan থিটা, 5 tan থিটা মাইনাস 5 sin থিটা হলো, এই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা হলো, তাহলে সমান 5 ইন্টু সাইন থিটা কি লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব এটা এবিটা কত হলো 4 লম্ব, লম্ব বাই তাহলে 4/5, 4/5 মাইনাস 3 ইন্টু ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 4/3, 4/3 কাটলো, 4 থেকে 4 বাদ গেলে কত 0, এটা তোমাদের দেখো অপশান ডিতে আছে। তারপরের প্রশ্নটা দেখো, এটা একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হবে, মানে তার মানে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যা আর লম্ববৃত্তাকার চোঙের আয়তন তা, উচ্চতা শুধু দেওয়া আছে, তাহলে আমরা তাহলে কি লিখতে পারি শঙ্কু কি 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান, আর চোঙের পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ কাটা যাবে, তাহলে 1/3 সমান 1, তাই না। তারপরে আচ্ছা এটার মান কিন্তু এইচের মানটা দেওয়া আছে, লম্ববৃত্তাকার চোঙের এইচের মানটা কিন্তু দেওয়া আছে এখানে, ওকে, লম্ববৃত্তাকার চোঙের এইচের মানটা কিন্তু দেওয়া আছে, তাহলে এখানে তাহলে আমরা কি করব পাই আর স্কোয়ার ইন্টু 5 হলো এটা, আর এ পাশটা 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো, তাহলে এই পাই আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এইচ সমান তার কত 3টা সেদিকে যাবে নাকি, এইচ সমান 3টা সেদিকে গেলে 5 3 15 হলো, তাহলে শঙ্কুর উচ্চতাটা
তাহলে কত হবে 15। এই অপশানটা দেখো তোমাদের অপশান ডিতে আছে। তারপরে দেখো এই তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায় কত হবে। আচ্ছা, তাহলে আমি একদম প্রথমে করব কি, 35 থাকলে মধ্যমাটা কত হবে। 35 থাকলে মধ্যমা হবে কত। আমাদের কী করতে বলেছিলাম শর্টে যখন করবে, তাহলে এইটা কাটবো, এইটা কাটবো, এইটা, তাহলে দুটো আছে, দুটো থাকলে কী হবে 36 প্লাস 37/2 সমান কত হবে 73/2 সমান 36.5 হবে। আবার 35 না থাকলে তখন মধ্যমা কত হবে, তাহলে তখন একটু সাজিয়ে নিই। তখন মধ্যমা হবে আচ্ছা 35 তাহলে নেই, হলো এই অংশটা নেই, গোল করে দিলাম। তাহলে তখন কি হবে, তুমি এটাই কাটো, দুটো দাগ দিয়ে দাও, তাহলে মনে থাকবে। এটা কাটো, এটা কাটো, আর তারপরে এইটা কাটো, এটা কাটো, তাহলে 37 হবে। তখন কত হবে তাহলে হলো 37। তোমরা তাহলে 35 না থাকলে এইটাকে 35 বাদ দিয়ে একবার লিখে নেবে, লিখে নিয়ে এরকম এপাশে একটা করে হচ্ছে কাটবে। তাহলে অতএব বৃদ্ধিটা কত হলো, বৃদ্ধি কত হবে গো 37 বিয়োগ এটা কত বাড়লো, বৃদ্ধি মানে কত বাড়লো, তাহলে সমান কী হবে 0.5। এটা দেখো অপশান ডিতে আছে। ক্লিয়ার। তার পরের অঙ্কে চলো, এই যে শূন্যস্থান পূরণে বলছে দেখো কে এর মান কত হলে 49x² প্লাস kx প্লাস 1 = 0 সমীকরণে বাস্তব ও সমান বীজ থাকবে। আচ্ছা, বাস্তব ও সমান বীজের যে কন্ডিশনটা সেটা কী গো, b² মাইনাস 4ac সমান 0। তাহলে দেখো এখানে বিটা কত k² মাইনাস 4 ইন্টু এটা কত 49 ইন্টু সিটা কত 1 সমান 0। তাহলে k² মাইনাস এটা গুণ করলে হবে 196 গুণ 0, তাহলে k² সমান হবে 196, অর্থাৎ কে সমান প্লাস মাইনাস √/196 সমান প্লাস মাইনাস কত 14 হবে। তাহলে এখানে প্লাস মাইনাস 14 বসিয়ে দেবে। তারপরে দেখো আসল ও কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধির সুদের সমষ্টিকে বলে সমূল চক্রবৃদ্ধি। হলো আসল এবং নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের, আসল আর সুদের সমষ্টিকে কি বলা হয় সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি। তারপরে দেখো দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, তাদের অনুরূপ। এই জাতীয় প্রশ্ন কিন্তু করিয়েছি আগের সেটগুলোতে। অনুরূপ বাহুগুলি যদি সমানুপাতি হয়। তারপরে দেখো 135-এর বৃত্তীয়মান, 135 ডিগ্রি বৃত্তীয়মান, ডিগ্রি থেকে বৃত্তীয়তে যেতে হলে শুধু মনে রাখবে 180 ডিগ্রি গুণ করতে হয়। তাহলে কত হবে 135 গুণিতক π/180, π/180 গুণ করতে হয়। ওকে, তাহলে দেখো 5 × 3 = 15, 5 × 6 = 30, 5 × 2 = 10, 5 × 7 = 35 হলো। 9 × 4 = 36, 9 × 3 = 27, তাহলে কত হবে 3π/4। ওকে, দেখো ডিগ্রি থেকে বৃত্তীয় মানে হচ্ছে চলে এলো।
যা তার পরের প্রশ্ন দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান এবং তাদের উচ্চতাও সমান, তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা, তাহলে লম্ববৃত্তাকার চোঙ তার আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ ইস টু শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইটা আর এইটা দেখো সমান, তাহলে কী থাকলো 1:1/3, এই 3 দিয়ে দুপাশে গুণ করে দাও, তো 3:1 হবে। মানে এর নিচে কিছু নেই, মানে 1। এই হরগুলোর লসাগুটা উভয় পাশে গুণ করে দিলে কি হয়, পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসে। তাহলে এইটা উত্তর, এইটা এখানে হচ্ছে বসিয়ে দেবে। তারপরে দেখো, তারপরে যেটা বলছে যে ঊর্ধ্বক্রমে সাজানো, মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, এই তথ্যের মধ্যমা 24 হলে, তাহলে দেখো তোমরা সেই মনে মনে যেটা করবে, বা এ পাশে একটা আর এ পাশে একটা, এইভাবে কাটতে থাকবে। তাহলে দেখো আমি এইটা কাটলাম, দাগ দিয়ে দিচ্ছি, এইটা কাটলাম, এর এ পাশে একটা, 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 তোমরা কেটে দেবে হলো। এ পাশে একটা, না আর হচ্ছে না, দুটো আছে। তো ওদের যদি বুঝতে সমস্যা হলো আমি লিখে করে দিচ্ছি। 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39, 34, 39। ওকে, দেখো এপাশেরটা, এপাশেরটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, দুটো আছে। দুটো থাকলে কি হবে, এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সেটাই মধ্যমা, আর মধ্যমা দেওয়া আছে 24। তাহলে x+2 প্লাস x+4/2 সমান কত আছে 24। 2x প্লাস 6, 2x প্লাস 6 ইকুয়াল টু কত, এটা সেদিকে যাবে 48। তাহলে কি দাঁড়াবে, 2x, 6টা সেদিকে গেলে কী হবে, 48 থেকে বিয়োগ হবে, মানে কত 42। তাহলে x ইকুয়াল টু কত হবে, 42/2, 2 2 4, 2 1 2, 21, নাকি? একদম ক্লিয়ার আশা করি। তার পরের অঙ্কটা দেখো, একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত দিয়েছে 5:4। রাজুর মোট লাভ এত টাকা পেলে আসিফ 100 টাকা পায়। এটা সত্য মিথ্যা বলছে। এই জাতীয় অঙ্কগুলো বারবার আসছে। আমরা কি বারবার বলেছি তোমাকে যে মূলধনের অনুপাত এবং লাভের অনুপাত কিন্তু সমান হয়, হলো। তাহলে মূলধনের অনুপাত দিয়েছে এইটা, আর লাভ দিয়েছে এইটা, লাভের অনুপাতটা বার করি, 80:100, এটা কাটলো। তাহলে কি 2 কাটো, 2 4 8, 2 5 10, 4:5 হচ্ছে, আর দেওয়া আছে 5:4। কী বললাম, লাভের অনুপাত আর মূলধনের অনুপাত তো সমান হয় সব সময়। তাহলে এটা তাহলে কী লিখবো, এটা হচ্ছে মিথ্যা হবে। ওকে, দেখো এটা 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 এর ক্রমিক সমানুপাতি বলছে, এই তিনজন ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতির শর্তটা কি জানি, এটা বাই এটা সমান এটা বাই এটা, মনে রাখবে তিনটে থাকলে পরপর এই প্রথমটা বাই দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা বাই তৃতীয়টা, এটাই সূত্র বা নিয়ম। তাহলে কি লিখতে পারি, x³ বাই x²y² সমান x²y² বাই x²। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এটা গুণ করলে কী হবে, x⁴ y⁴ সমান, এদিক গুণ করলেও x⁴ y⁴, তাহলে দুটো সমান হচ্ছে, তাহলে এটা কী হবে, সত্য হলো। তারপরে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি বৃত্ত অঙ্কন করা যায়, এটা কি, অবশ্যই মিথ্যা। 3টি সমরেখ বিন্দু, এই যে, তখন কি একটা সরল লেখা হতে পারে, তাই না? এটা বলছে বৃত্ত অঙ্কন করা যায়, তাহলে এটা মিথ্যা হলো। 3টে অসমরেখ যদি বিন্দু বলতো, সেটা দিয়ে বৃত্ত অঙ্কন করা যেতে পারতো। তারপর দেখো 300 আইভির দাগে দেখো 384 পেজের 384 পেজের 3-এর আইভি,
এই যে আইভির অঙ্কটা এগুলো বারবার রিপিট আসছে বলে আর করে দিচ্ছি না, তো বলে দিচ্ছি শুনে নাও। একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দিকে হলে কি বলছি, ঋণাত্মক হয়, মাথায় রাখবে, মুখস্থ করে নাও একদম। দিকে হলে ঋণাত্মক, এখানে কিন্তু শুধু 720 বলেছে, তাহলে এটা মিথ্যা, এটা তাহলে মিথ্যা হবে। প্রশ্ন তুলতে প্রচুর সময় যাচ্ছে না, এই জন্য যেগুলো রিপিট আছে চেষ্টা করছি মাঝে মধ্যে সেগুলো কিন্তু তুলতে না তোলার হলো। তারপরে দেখো অর্ধগোলকের দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ওকে, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে, তাদের ব্যাসার্ধের অনুপাত হবে এত। এগুলোও মাথায় রাখবে, শর্ট ট্রিক্সে যেহেতু শর্ট প্রশ্ন তো হলো, ক্ষেত্রফলের অনুপাতটা বর্গমূল করলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বেরোবে, হলো, মাথায় রাখবে। তাহলে এটা এইটা ধরো 4:3, ক্লিয়ার? এটা যদি বর্গমূল করি, হ্যাঁ, তাহলে কি হবে, তো মুখে মুখে তোমরা করে নেবে, খাতায় করার দরকার নেই। 2² = 3², তাই না? তাহলে সমান কী হবে, 2:3 হবে। তাহলে কী হবে, এই 2:3 দিয়েছে, তাহলে এটা কি সত্য? তাহলে কি বললাম, ক্ষেত্রফলের অনুপাতটাকে বর্গমূল করলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাতটা কিন্তু বেরিয়ে যাবে। তারপরে দেখো এইটার সংখ্যাগুরু মান 10, সংখ্যাগুরু মানে যে সবচেয়ে বেশিবার থাকবে। তোমরা কি এখানে 10টাকে সবচেয়ে বেশিবার দেখছো, 9টাকে সবচেয়ে বেশিবার আছে, তাহলে এটা কি হবে, মিথ্যা হবে, 100% মিথ্যা, ক্লিয়ার? তারপরে দেখো 2 নম্বরের প্রশ্নগুলো শুরু হচ্ছে 4-এর দাগে। 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি দিয়েছে। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি সূত্র কি, P × 1 + r/100n, তাই তো? তাহলে পিটা কত, 400, 1 + r/r নেই, r/100n, এনটা কি বছর, 2 বছর। এটা দিয়ে দিয়েছে দেখো 441, ওকে। তাহলে 1 + r/100² কত, 441, এই 400টা এদিকে আসবে, 400। এটা দেখো কার বর্গ বলো দেখি, 21/20 বর্গ, কিন্তু বর্গ নামতে করে মুখস্থ করে রাখবে, হলো। দুপাশে বর্গ আছে মানে উঠে যাবে, তাহলে কী লিখবো, 1 + r/100 কত, 21/20 নাকি? তাহলে r/100 21/20 -1 বিয়োগ করে নাও, 1/20। তাহলে r সমান 100টা সেদিকে যাবে, 1/20 × 100, 20 × 5 = 100, r সমান 5। যেহেতু 2 নম্বরের প্রশ্ন একটু দায়িত্ব নিয়ে অতএবটা লিখবে, অতএব বার্ষিক শতকরা, 1 নম্বরের প্রশ্নে যত শর্টে করবে কোনো সমস্যা নেই, ওকে। শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, 5%, ওকে। তারপরে দেখো একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত দিয়েছে, আর রাবেয়া ও জেসমিনের অনুপাত দিয়েছে। 3 জনের, পৃথা, রাবেয়া ও জেসমিনের অনুপাতটা বার করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা কী লিখব, পৃথা = রাবেয়া সমান কত দিয়েছে, 2:3, আর রাবেয়া = জেসমিন সেটা কত দিয়েছে গো, 4:5। অতএব 3 জনের অনুপাত বার করতে বলছে, পৃথা = রাবেয়া = জেসমিন সমান কত হবে। এই অঙ্কটা দেখবে যে ABC দিয়ে দেয়, হলো। পৃথাকে বলবে এ, এটা বি, আর এটা সি, A/B/C
বার করা হলো, সেম অঙ্ক। আচ্ছা এটা দেখো, এই তো রাবে এই দুজন তো একই, তাহলে এই দুজনের লসাগু দিয়ে হলো সবাইকে গুণ গুণ করে দেবে, এই নিয়মটা কি? তাহলে এই দুটো একই, তাহলে এই দুটোকে লসাগু করবো, 4 আর 3 লসাগু কত? 12। ওকে, 12 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে কত হবে? আচ্ছা আচ্ছা, এটা একটু ভুল বললাম, এটা এইটাকে দিয়ে 2 দিয়ে এদেরকে গুণ করবে, 4 দিয়ে এদেরকে গুণ করবে, ক্লিয়ার? 4 দিয়ে গুণ করলে কী হবে? 8:12। ওকে, আচ্ছা এইখানটা এটা করে করে নেবে। ওকে, তাহলে 8:12 হবে, আর একে 2 দিয়ে গুণ করলে কত? 8:, আচ্ছা একটু ভুল বললাম, যেটা করতে হবে, এই দুটো তো একই। ওকে দেখো, এই যে রাইবের দুটো একই, তাহলে এই 4 দিয়ে এদেরকে গুণ করব, আর 3 দিয়ে এটাকে গুণ করব। 4 দিয়ে এদেরকে গুণ করতে কত হচ্ছে? 4 2 আর 4 3 12, আর 3 দিয়ে এটাকে গুণ করব, 3 4 12, 3 5 15। ওকে দেখো, এটা এটা একই হয়ে গেছে, তাহলে 8:12:15। সরি, একটু মিস্টেক হওয়ার জন্য। যাক চলো, তার পরের অঙ্কে চলো। তারপরে দেখো, এইটা দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলছে সমান, বীজদ্বয় সমান হলে কন্ডিশন কি? b² - 4ac = 0। ওকে, তাহলে এখানে বি কোনটা? এইটা c - a এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কোনটা? এইটা b - c ইন্টু 4ac, এইটা a - b = 0। তাহলে এটাকে তাহলে a - b হোল স্কোয়ার সূত্রে ফেলি, a² - 2ac প্লাস b স্কোয়ার, এটাকে গুণ করো, ab - b স্কোয়ার মাইনাস ac প্লাস bc = 0। তাহলে c² - 2ac প্লাস a স্কোয়ার মাইনাস 4 দিয়ে গুণ করে দাও, 4ab প্লাস b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস 4ac মাইনাস 4bc = 0। আচ্ছা আমি এবার একটু সাজিয়ে নিচ্ছি, এই লাইনটাই শুধু তোমাদেরকে বুঝতে হবে, হলো? আচ্ছা আমি তাহলে a স্কোয়ার লিখে নিচ্ছি, তারপর তোমাদের বলছি। a স্কোয়ার, তারপরে প্লাসতে -2b হোল স্কোয়ার করলাম, প্লাস c স্কোয়ার, তারপরে প্লাস 2ab, মানে এটা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হলো, 2ab প্লাস 2b c প্লাস 2ca সমান 0। এটা দেখো সূত্রটা কি হলো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca হলো, এইটাকে a স্কোয়ার হলো। এই যে এইটাকে, এই যে এইটাকে কী করেছি? -2b হোল স্কোয়ার হচ্ছে লিখেছি, হলো? তারপরে এই যে কোথায় c স্কোয়ারকে c স্কোয়ার করেছি, তারপরে কত 2ab হলো, তারপর 2bc, তারপরে এইটা, তারপরে এইটা লিখেছি, হ্যাঁ, তারপরে এইটা, তাহলে এটা কত হলো? 2 2 4 না, 4ab মাইনাস 4ab, দেখো এইটা, এটা কিন্তু মিলে গেছে। এটাকে দেখো 2 2 4 মাইনাস 4bc মাইনাস 4bc, দেখো এই যে এইটা -4bc, আর এটা হচ্ছে -4ab, এইটা। ওকে, একটু ধৈর্য ধরে এই লাইনটা জাস্ট, এই সূত্র তোমাকে ফেলতে হবে, ফেললে তাহলে কি হবে? এটা কার সূত্র? a - b হোল স্কোয়ার সমান 0।
ওকে। বা আমরা লিখতে পারি কি এ মাইনাস 2b প্লাস সি সমান 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ প্লাস সি সমান 2b, এইটা প্রমাণ করতে বলেছি। তো তোমাদের মেন কাজ হবে এই একটা লাইনকে, মানে এই লাইনটাই অ্যাকচুয়ালি তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে, মানে এই লাইনটা থেকে এই লাইনটা তৈরি করতে হবে। ক্লিয়ার? চলো তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের অঙ্ক দেখো, 5টি ক্রমিক সংখ্যার প্রথমটি 2 আর দ্বিতীয়টি 6 হয়। তাহলে প্রথম বাই দ্বিতীয় প্রথম বাই দ্বিতীয় সমান কত হয় বার করে নিই। প্রথম দুটোর 2/6, আচ্ছা প্রথম বাই দ্বিতীয় দ্বিতীয়টা 2/6 হলো, এটা তাহলে 1/3 হবে। তাহলে দেখো যেহেতু 5টি ক্রমিক সংখ্যার প্রথম দুটোর অনুপাত এত আছে, আচ্ছা আমি কি তাহলে এটাকে তুমি সাপোজ a/b ধরে নিতে পারো, হলো মানে 5টি হচ্ছে a b c d e, হলো 5টি ক্রমিক সংখ্যা a b c d e ধরে নিতে পারো। আচ্ছা আমি তাহলে একে যদি এটা একটু মনে রাখতে পারো, a/e, ভাবো a/e সমান কি লিখতে পারি, a/b গুণিতক b/c গুণিতক c/d গুণিতক d/e লিখতে পারি, তাই না? যেহেতু এরা ক্রমিক সমানুপাতি, তাহলে প্রত্যেকটার অনুপাত কি হবে, সেম হবে, 1/3 হবে। এটাও 1/3, এটাও 1/3, এটাও 1/3, এটাও 1/3 হবে, তাই না? তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটাও কেটে কেটে যাচ্ছে, a/e, তাহলে a/e সমান a/e হচ্ছে। তাহলে a/, প্রথমটি কত 2, সে পঞ্চমটি জানি না ই। আচ্ছা এদের প্রত্যেকটার কী হবে গো, এই হবে 1/3 হবে, 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, 3 3 9, 3 27, 3 81। ওকে, তাহলে 2/e সমান 81, বা আচ্ছা এটা 81 নয়, সরি 1/81 হলো। এবারে কোনাকুনি গুণ করে দাও, তাহলে ই সমান 81 2 কত 162। অতএব পঞ্চমটি কত হবে 162। চলো তার পরের অঙ্কে। তার পরের অঙ্কটা দেখো, ABC ত্রিভুজে পরিবৃত্ত ও, একটি ও কেন্দ্রের বৃত্ত আমি আঁকলাম, এটাও এ বিন্দু এ এবং বিসি যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত। তা বিন্দু এ ধরলাম এইটা, আর বিসি যা কেন্দ্রের বিপরীত পাশে, মানে কেন্দ্রের এক পাশে এ বিন্দু আর বিসি থাকবে। তাহলে আমি এইটা এটা এ বিন্দু আর এটা বিসি যা, দেখো কেন্দ্রের এক পাশে, তাহলে এ বিন্দুও থাকলো জ্যাও থাকলো। এবারে বিওসি 120 ডিগ্রি, বিওসি বিওসি কত, এটা 120 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা তারপরে বিএসি কত, বিএসি এইটা হচ্ছে বিএসি। আচ্ছা প্রশ্নটা একটু দেখে নিচ্ছি। হ্যাঁ এটা সম্ভবত বিওসি হবে, হলো এটা বিওসি, তাই না? বিওসি, তাহলে বিওসি কত বলছে। আচ্ছা এখানে কোনটা কেন্দ্রস্থ কোণ, কোনটা এটা, তাই না? কেন্দ্রস্থ কোণ এটা, তাহলে কেন্দ্রস্থ কোণ পরিদিষ্ট কোণের দ্বিগুণ হয়, আমরা তো জানি। তাহলে আমরা কি লিখতে পারি যে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 গুণিতক পরিদিষ্ট কোণ এটা বিএসি। এটা উপপাদ্য সম্ভবত 34-এ তোমরা
শিখেছো। ওকে, আচ্ছা এটা কেন্দ্রস্থ কোনটা, এটা তাহলে বার করবো কীরকম না 360 ডিগ্রি, 360 ডিগ্রি বিয়োগ তা এটা তাহলে কি করব, কোণ বি এ সি। ওকে, যেমন টু কোণ বিএসি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা প্রশ্নটা ঠিকই ছিল। ওকে, এইটা কিন্তু বিএসি হবে। ওকে, বিএসি হবে, তাহলে বিওসি তো দেওয়া আছে, তাই না? তাহলে এবার আমরা কি করব, ওকে আচ্ছা এটাও দেখো একটু ভুল করে বিএসি ছিল, তাহলে এটা বিএসি, এটা কাটা হলো, এটা বিএসি ছিল, এটাকে সেদিকে নিয়ে যাও। তাহলে 360 ডিগ্রি সমান দুটো বিএসি আর একটা বিএসি, তাহলে কি তিনটে বিএসি হবে, কোণ বিএসি, তাহলে সমান তিনটা এদিকে আনো, ভাগ হয়ে যাবে 360 ডিগ্রি/3 কোণ বিএসি, 3 একে 3, 3 2 6 0, অতএব কোণ বিএসি সমান 120 ডিগ্রি। ওকে, একটু মিস্টেক হলো, দেখে নিও দুবার। তারপরে অঙ্ক দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, একটু দেখে নিচ্ছি প্রশ্নটা আমি ভুল তুলেছি না, হ্যাঁ 8 সেমি ও 3 সেমি, এবং তাদের কেন্দ্রদের মধ্যে দূরত্ব 13 সেমি। ওকে, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শ, এই একটা বৃত্ত আঁকলাম আমি, এর একটা কেন্দ্র এইটা, এর কেন্দ্র হচ্ছে এইটা, হলো এটা হলো, আর কেন্দ্রদের দূরত্ব হচ্ছে এইটা, হলো এ বি, এটাকে যোগ করে দিতে পারি, এটাকে যোগ করে দিতে পারি, আর এইটা হলো বৃত্ত দুটি একটা সরল সাধারণ স্পর্শ, এটা হয়তো, আচ্ছা একে সিডি নাম দিলাম, আর একে হয়তো ই নাম দিয়ে দাও। আচ্ছা তোমরা এটা খুব সহজে করতে পারবে। আমরা কি জানি, সূত্র জানি, হলো সূত্র দিয়ে করে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা জানি সরল সাধারণ স্পর্শক, সরল সাধারণ স্পর্শক এর সূত্র কি, √d² মাইনাস r1 মাইনাস r2 হোল স্কোয়ার। হলো r1 সমান লিখে দেবে, r1 সমান আর r2 সমান, r1টা কত আমরা জানি, r1টা হচ্ছে 8 সেমি, আর r2 কত সেমি গো, 3 সেমি। ওকে, ডিটা মানে দূরত্ব, ডিটা কত দূরত্ব, তাহলে 13² মাইনাস 8 মাইনাস 3 হোল স্কোয়ার, 169 মাইনাস 8 থেকে 5, সরি 8 থেকে 3 বললে 5, 5 স্কোয়ার মানে 25, 144, ওহো 100, এটা 144 হবে। ওকে, সমান কত লিখতে পারি, 12 গুণিতক 12 সমান 12 সেমি। হলো, তাহলে সরল সাধারণ স্পর্শক বার করতে বলছে, কখনো কখনো কিন্তু মাথায় রাখবে তির্যক সাধারণ স্পর্শক বার করতে বলে। হলো, তির্যক সাধারণ স্পর্শকের সূত্রটা শুধু এইখানটায় প্লাস হবে, পুরোটাই একই, শুধু এইখানটায় প্লাস হবে, মাথায় রাখবে কিন্তু। ক্লিয়ার? আচ্ছা তার পরের অঙ্কটা দেখো, বলছে ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি। আমি একটা ত্রিভুজ আগে আঁকি, এবিসি। আচ্ছা বলছে এডি এত, বিডি এত, এই এত হলে, আচ্ছা বিসি সমান্তরাল, তাহলে
ডি এরকম হবে নিশ্চয়ই। ওকে, আচ্ছা এখানে একটা উপপাদ্য আছে থ্যালেসের, খুব সহজ অঙ্কটা দেখো। থ্যালেসের উপপাদ্য অনুযায়ী থ্যালেসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি বলো দেখি। এডি এডি সমান এই, সরি, এডি বাই ডিবি, এডি বাই ডিবি সমান এই বাই ইসি। দেখো অঙ্কটা খুব সহজ, মানে এডি বাই ডিবি সমান এই বাই ইসি। তাহলে প্রত্যেকের মানগুলো বসিয়ে দাও। এডির মান 5, বিডির মান কত 6 সমান, এইর মান হচ্ছে 7.5, আর ইসির মান তো বার করতে হবে। ক্লিয়ার? তাহলে 5 ইসি সমান কত 7.5 গুণিত 6, তাহলে ইসি সমান 7.5 গুণিত 6/5, 1.5, তাহলে এটা হচ্ছে 9 সেমি। ওকে, তাহলে ইসি আমাদের বেরিয়ে গেল, কোনটা ইসি বেরিয়ে গেল। তাহলে আমাদের এসি বার করতে হবে, তাই তো? তাহলে অতএব এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য কত হবে? এই যুক্ত ইসি, তাই না? এই তো দেওয়া আছে, এই যে 7.5, এই কত কত দেওয়া আছে গো 7.5, তাই 7.5 যুক্ত আর ইসি কত 9 সমান 16.5 সেমি। ওকে, অঙ্কটা কিন্তু খুব সহজ। চলো তার পরের অঙ্কে। আচ্ছা, তার পরের অঙ্কটা দেখো, এইটা বলছে থিটার কোন মানের জন্য এইটা সত্য হবে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি মিডিল টার্ম করে নিতে পারো তোমরা, হলো? তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। এটা সাইন থিটা কমন নাও, তাহলে সাইন থিটা মাইনাস 2, 1 কমন নিলে সাইন থিটা মাইনাস 2 সমান 0। তাহলে কি লিখতে পারি, সাইন থিটা মাইনাস 2 সমান 0, এইটা একটা, আর সাইন থিটা মাইনাস 1 সমান 0, এটা কী হবে সাইন থিটা সমান 2, এটাকে কী লিখতে পারি সাইন থিটা সমান 1। তাহলে সাইন থিটা সমান 1টা কত, সাইন 90 মান, হলো? সাইন 90 মান, দুপাশে সাইন সাইন কেটে যাবে, থিটার মান কত 90, থিটার মান 90 ডিগ্রি। তাহলে লিখে দেবো অতএব থিটা সমান 90 ডিগ্রি মানের জন্য এই সমীকরণটা সত্য, এইটা সত্য। ওকে, দেখো তারপরে বলছে এই পরিমাপের কোণটির পূরক কোণের মান কত। পূরক কোণ ধরো বলা হলো 30 ডিগ্রির পূরক কোণ কত, কী করবো? তাহলে 90 থেকে 30 বাদ দেবো, তাই না? তাহলে এইটার পূরক কোণ কত, 90 থেকে এইটা বাদ দেবো। অতএব নির্ণেয় পূরক কোণটি কত হবে? তাহলে 90 ডিগ্রি বিয়োগ 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আচ্ছা, এই 90টাকে একটু সাজিয়ে নিই, আমি কি লিখতে পারি 89 ডিগ্রি, হলো? তাহলে 1 ডিগ্রি থাকলো, 1 ডিগ্রিটাকে আমি কি লিখতে পারি, তাহলে 1 ডিগ্রিটাকে আমি 59, হলো 59 মিনিট, আর কত থাকলো 60 সেকেন্ড। 90 ডিগ্রিটাকে লিখেছি 89 ডিগ্রি, আর 1 ডিগ্রি থাকলো, হলো 1 ডিগ্রি সমান কত, 1 ডিগ্রি সমান কত হয় 60 মিনিট। আবার 1
মিনিট সমান 60 সেকেন্ড, ক্লিয়ার, বিয়োগ এইটা 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড, কে বিয়োগ করো, তাহলে 45 সেকেন্ড 24 মিনিট 26 ডিগ্রি। ওকে, তারপরের অঙ্কে চলো। আচ্ছা, এই জাতীয় প্রশ্ন 4 নম্বরেও আসে। যাক, একটি ঘনকে প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে প্রথমে ঘনকটির ক্ষেত্রফল কত ছিল বার করব, তারপরে ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে তখন ক্ষেত্রফল কত হলো, তারপর সেটাকে বিয়োগ করব, বিয়োগ করলে কত বেড়েছে জানতে পারবো। আচ্ছা, তাহলে আমি কি লিখব, প্রথমে ঘনকটির a স্কোয়ার। ওকে, আচ্ছা, তারপরে পরে ঘনকটির ক্ষেত্রফল হবে, কী হবে, 6 ইন্টু তার বাহুটা কি 50% বেড়েছে, তার মানে কী লিখব, তাহলে a প্লাস এর 50% হলো এইটা 6 ইন্টু বাহু স্কোয়ার, প্রথমে বাহু ছিল এ, যার জন্য এ স্কোয়ার হয়েছে, তারপরে কি 50% বেড়েছে কার, ওই বাহুটার, মানে এ প্লাস এ এর 50%, তাহলে 6 ইন্টু, আমি এটাকে কি লিখতে পারি, এ প্লাস এ ইন্টু 50/100 হোল স্কোয়ার, 50 2 100, তাহলে কি 6 ইন্টু কী দাঁড়ালো, এ প্লাস a/2 এর হোল স্কোয়ার, তাই তো, 6 ইন্টু, তাহলে এটাকে যোগ করলে কত হবে, 2a প্লাস a হোল স্কোয়ার, তাহলে 6 ইন্টু 3a/2 এর হোল স্কোয়ার, নাকি, তাহলে 6 ইন্টু 9 স্কোয়ার/2, 2 3 6, তাই 9 27 স্কোয়ার, তাই না, তাহলে কী দাঁড়াবে, 27 স্কোয়ার বর্গ একক। অতএব শতকরা কত বাড়লো, এটা নিশ্চয়ই তোমরা জানো। অতএব শতকরা, না, প্রথমে ছিল ক্ষেত্রফল এইটা, পরে হলো এইটা, তাহলে বৃদ্ধি পেল কত, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটা কত বিয়োগ করতে হবে, তাহলে 27 স্কোয়ার বিয়োগ 6 স্কোয়ার, তাই না, 27 একটু বোধহয় 27 স্কোয়ার, আচ্ছা 6 ইন্টু, তো এইটা কিন্তু 2 স্কোয়ার 4 হবে, ওকে, এখানে 4, ক্লিয়ার, তাহলে 2 2 4, তাহলে নিচে কিন্তু 2 থেকে গেছে, ক্লিয়ার, একটু ঠিক করে নেবে। তাহলে এইটাকে বিয়োগ করলে যেটা হবে, এইখানে দেখো, এই যে 2 স্কোয়ার মানে কি 4, তো এখানে 4 হবে, আমি 2 লিখেছিলাম, কাটাকাটি করেছি, তাহলে 9 3 27 স্কোয়ার/2, 27 স্কোয়ার/2, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, আগে ছিল 6 স্কোয়ার, তাহলে পরে এটা তো বাড়লো, এইটা বিয়োগ এইটা, তাহলে 2 27 স্কোয়ার বিয়োগ 12 স্কোয়ার সমান কত হবে, 15 স্কোয়ার/2। এবার বলছে ক্ষেত্রফল বৃদ্ধি এটা, তাহলে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে গো,
এর নিয়ম কি, যত বাড়লো বা কমলো সেটা উপরে থাকবে। বাড়লো কত, 15 স্কোয়ার/2, আর প্রথমে কত ছিল 6 স্কোয়ার, এটাই নিয়ম, ইন্টু 100%। কী বললাম, শতকরা কত বৃদ্ধি পেল বা কত কমলো সেটা নিয়ম কি, যেটা বাড়লো বা কমলো ওপরে লিখবে, আর যেটা প্রথমে ছিল সেটা নিচে লিখবে, ইন্টু 100%। ওকে, হয়ে গেল। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা গেল, 2 3 6, 2 5 10 0, তাহলে কী হবে, 15/2 ইন্টু 1/3 ইন্টু 50%, 2 25, 3 5 15, তাহলে কী হলো 75%। এই সরি 25 5 125 হলো, 25 5 125। ক্লিয়ার? চলো তারপরে অঙ্কে যাচ্ছি। দেখো তার পরের প্রশ্নটা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দিয়েছে। তাহলে আমি কী লিখতে পারি, শর্তানুযায়ী কী লিখতে পারি, 4/3 পাই r1 কিউ বাই 4/3 পাই r2 কিউ সমান কত দিচ্ছে, 1/8 হলো। তাহলে এখান থেকে এটা কাটা যাবে, এটা কাটা যাবে, r1/r2 হোল কিউ সমান, একে কি লিখতে, 1/2 এর হোল কিউ লিখতে পারি, দুপাশে কিউব আছে উপরে উড়ে যাবে, তাহলে r1/r2 সমান 1/2। এবারে বলছে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। অতএব গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 4 পাই r1 স্কোয়ার বাই 4 পাই r2 স্কোয়ার, 4 পাই গেল, r1/r2 হোল স্কোয়ার, r1/r2 কত, 1/2 হোল স্কোয়ার সমান কত হবে, 1/4 সমান 1:4। ওকে, তার পরের অঙ্কটা কিন্তু রিপিট আছে। ওকে, তার পরের অঙ্কটা রিপিট আছে, ওটা তোমরা আগের ভিডিওতে দেখে নেবে। ওকে, আচ্ছা, তারপর শেষ অঙ্কটা তোমরা দেবে 381 পেজের 4-এর এক্সাই। আমার 381 পেজের ভিডিওটাতে দেখে নেবে, এই সেম অঙ্ক রিপিট হয়েছে। ক্লিয়ার? এই পর্যন্ত যে অঙ্কগুলো বুঝতে পারবে না সেগুলোকে একটু পুনরায় দেখবে, আর প্রত্যেকে খাতায় খুব সুন্দর করে ফ্রেশ করে নেবে। হলো, আর প্রশ্নগুলো তুলে করতে প্রচুর সময় যাচ্ছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দিও। আর পুরো 1 নম্বর 2 নম্বরের সমস্ত স্কুলের ভিডিওগুলো দেওয়া হবে, পরে চেষ্টা করব লং প্রশ্নগুলো একসঙ্গে দেওয়ার। ওকে, আজকের এই পর্যন্ত।